হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি যাচ্ছি আমার বিয়ের কেনাকাটা করতে। তো তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করবো। তো চলো দেখি কি কি কেনাকাটা করতে পারি। তো আমি যাচ্ছি, আমার মা যাবে, আমার দিদি যাবে। তো মা দিদি এখানে বসে আছে, আমরা অটোর জন্য ওয়েট করছি। আমার বাড়ির সামনে অটো আসবে, তারপরে আমরা বেরোবো। সো গাইস, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আছি অটোতে। আর অটোর পাশে দেখো কি দারুণ একটা সান দেখা যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি, এত বৃষ্টি হচ্ছে আর বলার মতো না, বাধা আর বাধা। তো ওইদিকে তো পুরো বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরেও জল পড়বে প্রচুর। সো ফাইনালি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি চলে এলাম এখন বাজারে। দেখো আমরা এখন চলে এসেছি জামা কাপড়ের দোকানে। এখান থেকে শাড়ি দেখছি, এখানে একটা শাড়ি দেখছি, ওখানে একটা শাড়ি দেখছি, কিন্তু আরেক রকমের ডিজাইন পছন্দ হচ্ছিল মনে মনে। তো সেরকম বলছিলাম, তো আনতে গেছে, আনি দেখাবে, জানি না কীরকম আনবে না আনবে। তো এগুলোই দেখছি। দেখো গাইস, শাড়িটা কীরকম লাগছে সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালারটা ভালো আসছে না, আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, বুঝতেই তো পারছো, কমা মানুষ আমরা, কমা ফোন। এই যে এই হচ্ছে ডিজাইন। আর প্রথমে এগুলো দেখছিলাম, দেখালাম, তো এগুলো ভালো লাগেনি। এই যে এখন এটা আনলো, এখন জানি না কীরকম কী হবে না হবে। এখনই দেখিয়ে দিই, তাহলে বাড়িতে গিয়ে কী দেখাবো, সবাই এখান থেকে দেখে নেবে, আমাদের বাড়িতে একটু দেখতে আসবে না, পরে দেখাবো তোমাদেরকে। এখন আমরা দেখবো বরের পোশাক, মানে আমার হবু বরের পোশাক। এই দেখো বের করছে, এখন দাদা ভাই দেখাবে। ফাইনালি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো দাদা ভাই হিসাব করতে লেগে গেছে, কোনটা কি ধরেছে জানি না, ধরছে দাদা ভাইয়ের আন্দাজে। সো গাইস, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে প্যাকিং করে নিয়েছে, দুটো তিনটে ব্যাগ হয়েছে, তো ব্যাগগুলো প্যাকিং করে দিল। আর এখন আমরা দোকান থেকে বেরিয়ে পড়বো। বেরোনো হচ্ছে, সিলেক্টিভ লাগানো হচ্ছে, আর প্যাকিং করা হয়ে গেছে বাজার। মা এখন সিমড়ি হয়ে বেরিয়ে আসছে। করতে করতে 8:30 বেজে গেছে, এখন রাতে বেলা জানি না অটো পাবো কিনা না পাবো। দিয়ে এখন বেরোলাম, মা যে পেছনে হাঁটছে, দিদি সামনে হাঁটছে, তার সামনে হাঁটছে আমার বাবা। এখন আমরা এসেছি লেপ ওষুধের দোকানে। দেখো দিদি আছে, মা আছে, বাবা আছে, তো দেখছে কি কি নেবো, সেটা আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে, প্রচুর ঘামিয়ে গেছি বাজার করতে করতে, এখন বাড়ি যাচ্ছি। আর মা বাবা তো সামনে সামনে হাঁটছে, দেখো আমি পিছিয়ে পিছিয়ে ভিডিও করতে করতে পিছিয়ে গেছি। অটো চলে গেছে, কী করে বাড়ি যাবো তাই ভাবছি, এখন টোটো ধরবো নাকি কী করবো। অনেক রাত হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে, তাই আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। রাস্তাঘাটে কোনো অটো নেই। দিয়ে বাবা সাইকেল আনতে গেছে, একটা দোকানে সাইকেল ছিল, তো দেখো বাবা আসছে এখান থেকে সাইকেলে। তো জানি না বাড়িতে কী করে যাবো। তো ফাইনালি অনেক দাম দর করে, অনেক কষ্ট করে একটা টোটোতে চাপলাম। প্রচুর টাকা নিয়ে নিয়েছে, 40 টাকা নিয়ে নিয়েছে। এত টাকা ভাবতে পারিনি, 1 টাকা খাইনি পর্যন্ত, 2 টাকা লজেন্সও খাইনি। আর এখন এত রাত হয়েছে বলে এখন পয়সা দিয়ে যেতে হচ্ছে বাড়িতে। দেখো আমার মা কি করবে, এখন না পেরে এখন হাসছে, আর আমার বুক ফেটে যাচ্ছে। 1 টাকা লজেন্সও খেলাম না, এখন টোটোওয়ালাকে 40 টাকা দিতে হবে, ভাবো তাহলে। মনের ভিতরে পাথর চাপিয়ে ফাইনালি 40 টাকা দিয়ে বাড়িতে চলে এলাম। তো আমি তো অনেক ঘামিয়ে গেছি জোগাড় না দিয়েই, কিন্তু আমার দিদি খুব লজ্জা পেয়ে গেছে, জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, ব্যাগ ক্যামেরায় ফোন করছি তো। সো গাইস, অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে। আর বাড়িতে এসে দেখি কারেন্টটাও চলে গেছে, গোটা ঘড়ি অন্ধকার। কিন্তু বিয়েতে কি কি বাজার করে আসলাম তোমাদেরকে ভাবলাম দেখাবো, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখাতে পারলাম না। আমি ভিডিও করছি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে। গাইস, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে আমি কার জন্য কি কি এনেছি। তো সেটা দেখতে হলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। তো আজকের জন্য বাই বাই।